বন্ধুগণ, অতি আদরের ও স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালগত সম্মানিত মা এবং ভূমিগণ, কোরআন পাকের মাহফিলে আসা এবং বসা এটা আল্লাহ যাকে চান তাকেই বসতে দেন। এটা কোরআন ও হাদিসের ভাষায় বলা হচ্ছে এটা একটা জান্নাতের বাগান। আমরা কোথায় বসেছি? বলি কোথায়? জান্নাতের বাগান, জান্নাতের বাগিচায়। যে জায়গার মাধ্যমে বসতে পারলে এখান থেকে ওঠার আগে মহান আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে দেওয়া ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। আমি আশা করব এই জায়গাগুলোর মাধ্যমে আল্লাহ আমাকে আপনাকে ইখলাস ও লিল্লাহিয়াতের সহিত বসার জন্য যাতে আল্লাহ তৌফিক দেন। জোরে বলি আমিন। যিনারা বসতে পারে নাই, বাহিরে ঘোরাফেরা করছে, আল্লাহ ওনাদেরকেও আসার জন্য তৌফিক দিক। সবাই জোরে বলি আমিন। আরো একবার বলি আমিন। আমি আজ আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আজ আমার আপনার জিন্দেগি, পৃথিবীতে সবাই চায় যে কিছু ধন, কিছু দৌলত সে অর্জন করবে, কামাবে, একদিন দুনিয়ার থেকে চলে যাইতে হবে। চলে গেলে ছেলে মেয়ে সন্তানদের কাজে আসবে, এটা সবার নিয়ত থাকে। একজন বাবা অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, খেতে কাজ করে, গুয়াহাটিতে কাজ করে, নিয়ত যে পারিবারিক জিন্দেগি চলবে আর তার সাথে সন্তানের জন্য কিছু ব্যাংক ব্যালেন্স, কিছু প্রপার্টি, কিছু বস্তু রেখে যাওয়ার জন্য চেষ্টা করে যে আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর যাতে আমার সন্তানের কাজে আসে। এটা সমস্ত বাবার একটা নিয়ত থাকে, সম্পদকে সন্তানের জন্য রেখে যাওয়া। আমি যেটা আপনাদেরকে আজ বোঝাবো কি, আমরা যিনারা বাবা হয়ে আছি, যিনারা ফ্যামিলির মাধ্যমে বড় ভাই হিসাবে আছি, আমরা কি কোনো সময় এই নিয়তটা করেছি যে সন্তানকে আমি আমার আখিরাতের সম্পদ হিসাবে রেখে যাই? বোঝেন নাই কথাটা? সন্তানের জন্য আমি আপনি দৌলত, নেয়ামত, টাকা পয়সা, অনেক বস্তু আমি জমা করতেছি যে হয়তো আমার সন্তান আমি চলে যাওয়ার পর এই বস্তুগুলো আমার সন্তানের কাজে আসবে, বা আমি চলে যাওয়ার পর আমার সন্তান এই দোকানটা দিয়ে সে চলে ফিরে খাবে। একটা ধন সন্তানের জন্য রাখা হয়। কোন বাবা এই নিয়তটাকে আজ পর্যন্ত করেছি যে আমি চলে যাব, আমার যে চক্ষু বন্ধ হয়ে গেলে আমার যে ওখানে কিছু সম্পদের প্রয়োজন পড়বে, আমার যে কিছু বস্তুর প্রয়োজন পড়বে, এর জন্য কি আমি আমার সন্তানকে সম্পদ হিসাবে দুনিয়াতে রেখে গেলাম? কম বাবা পাওয়া যাবে আজকের তারিখে। 100-র ভিতরে, মাফ করবেন, দুনিয়ার মাধ্যমে সবাই ব্যস্ত হয়ে আছে। আল্লাহ নবী বলছেন, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। হে আমার উম্মত, এই দুনিয়াকে তোমার জন্য বানানো হয়েছে আর তোমাকে বানানো হয়েছে আখিরাতের জন্য। আমাকে আপনাকে দুনিয়ার জন্য বানানো হয় নাই, দুনিয়াকে আমার আপনার জন্য বানানো হয়েছে। পার্থক্য বোঝা লাগবে। দুনিয়া আমার আপনার জন্য, আমি দুনিয়ার জন্য না। আর দেখা যাচ্ছে যে মানুষ দুনিয়ার হয়ে গেছে সে আখিরাতকে ভুলে গেছে, আর যে আখিরাতকে সম্মুখে রাখছে দুনিয়া তার গোলাম হয়ে গেছে। মানুষ দুনিয়ার গোলাম হয়নি। আল্লাহ নবী স্পষ্ট বলছে, ওয়া আনতুম और तुम खुलिकতুম লিল আখিরাহ, তোমাকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য।
এটা বহুত একটা, আমি তো বলবো সমাজে আজকের তারিখে অনেক চিন্তনীয় একটা বিষয়, যে সম্পদ বানায় রাখতেছি সন্তানের জন্য। হে বাবার দল, আমরা সন্তানকে সম্পদ হিসাবে কিছু রেখে যাই, যে আমার চক্ষু বন্ধ হওয়ার পর আমার সন্তান আমার জন্য সম্পদ হবে আখিরাতের দিন। যেমন হযরতে লোকমান হাকিম, নাম শুনেছি, নবী ছিলেন না, অনেকগুলো রিওয়ায়াত। আল্লাহ ওনাকে হিকমত দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন। উনি ওনার সন্তানকে অনেকগুলো নসিহত করেছিলেন। যে লোকমান হাকিমের নামে আল্লাহ তাআলা কোরআনে কারিমে একটা সূরা অবতীর্ণ করেছেন, সূরা লোকমান। উনি ওনার সন্তানকে অনেকগুলো নসিহত করার জন্য আল্লাহর পছন্দ হয়েছে, সেই নসিহতগুলো আল্লাহ কোরআনে কারিমে তুলে ধরেছেন। আল্লাহ ওনাকে হিকমত দিলেন। কোরআন বলতেছে, وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল, আমি লোকমানকে হিকমত দিলাম। লোকমান আনিশকুর লিল্লাহ, আমি তোমাকে হিকমত দিলাম, প্রজ্ঞা দিলাম। ও লোকমান, এই জন্য তুমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, আর যে দুনিয়ার জমিনে শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা বলেন সে নিজের জন্য আদায় করবে। মানুষের আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ তাআলার কোনো নিয়ামত বাড়বে না, আল্লাহ তাআলার মর্যাদা বাড়বে না, আল্লাহ তাআলার লাভ হবে না। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করলে আল্লাহ তাআলার ক্ষতিও হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে আল্লাহ পাকের শুকরিয়া বেশি বেশি করে আদায় করবে, সে নিজের জন্যই ভালো, নিজের জন্যই আদায় করবে। কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা অন্য জায়গায় জানান, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। দয়াবান আল্লাহ তাআলা বলেন, যে বান্দা শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাকের নিয়ামতের কদর করবে, শুকরিয়া বেশি বেশি করে আদায় করবে, আল্লাহ তাআলা বলে আমি তার নিয়ামতকে আরো বাড়াইয়া দেব, তার নিয়ামতকে আমি আরো ইজাফা করে দেব, বৃদ্ধি করে দেব। আর শুনে নাও, যে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবা না, আল্লাহ তাআলা বলে দিল, শুনে রাখো আমার আযাব অতি ভয়ঙ্কর, আমার আযাব অনেক দর্দনাক, আমার আযাব অনেক কঠিন। আল্লাহ তাআলা লোকমানকে হিকমত দিল। হিকমত তাফসীরের মাধ্যমে পাওয়া যায়, লোকমান উনি একটা গোলামের মতো ওনার মালিকের গরু ছাগল চড়াইতো, বকরি চড়াইতো। উনি যখন বকরি চড়াইয়া এক জায়গার মাধ্যমে দাঁড়াইয়া যাইত, এলাকার মানুষগুলো লোকমান হাকিমের নিকটে জমা হয়ে যাইত। অন্যান্য সময় লোকমানের নিকটে মানুষ চলে আসতো, আর লোকমান যেগুলো ভালো ভালো কথা বলতো, মানুষের কথাগুলো শোনার জন্য মানুষ লোকমানের নিকটে ভিড় বাজায়া দিত। লোকমান হাকিমের বাদশাহ, যিনি ওনার মালিক ছিলেন, বাদশাহ ছিলেন, উনি মানুষদেরকে প্রশ্ন করে,
তোমরা আমার গোলামের নিকটে কি পাও? দৈনিক দেখা যায় তোমরা লোকমানের নিকটে জমা হয়ে যাও। লোকমানের কাছে কেন এত ভিড় করো? কি পাওয়া যায়? লোকমান কি এমন কথা বলে? লোকমান কি এমন মধু দেয় যে মানুষ দলে 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 আমি বাদশাহ হওয়ার পরেও আমার নিকটে আসে না, আমার গোলামের নিকটে মানুষ জমা হয়ে যায়। মানুষ বলে, ও বাদশাহ সালামাত, আপনি তো জানেন না আপনার গোলাম হইতে পারে। উনি এত সুন্দর সুন্দর কথা বলে, এত ভালো ভালো কথা বলে, সেই কথাগুলো শোনার জন্য মানুষ লোকমানের নিকটে জমা হয়ে যায়। বাদশার মাথা অল্প ঘুরে গেল, হ্যাঁ আমি মালিক, আমি বাদশাহ, আমার নিকটে মানুষ আসার কথা, আমার কাছে না এসে মানুষ আমার গোলাম লোকমানের নিকটে চলে যায়। আর মানুষকে যখন প্রশ্ন করা হলো, ও ভাই লোকমানের নিকটে কি পাওয়া যায়, মানুষগুলো সবাই বলল যে আপনার লোকমান গোলাম হইতে পারে। এত দামি দামি কথা বলে, সে কথাগুলো শোনার জন্য আমরা জমা হয়ে যাই। লোকমানকে প্রমাণ করার জন্য লোকমানকে ডাকলো, ও লোকমান, মানুষ বলে তোমার কাছে নাকি অনেক ভালো ভালো কথা রয়েছে, তোমার নাকি অনেক প্রজ্ঞা রয়েছে, হিকমত রয়েছে, অনেক বুদ্ধি রয়েছে, অনেক জ্ঞান রয়েছে। ও লোকমান, আমি আজ তোমাকে প্রমাণ করব। বলে, হুজুর কি প্রমাণ করবেন? করেন। লোকমান হাকিম বাদশাহকে বলল, ও হুজুর কি প্রমাণ করবেন? করেন। আপনি কি প্রমাণ করবেন? আমি তো একটা মামুলি গোলাম। বাদশাহ বলে, ও লোকমান, ওই যে বকরিগুলো রয়েছে, যাও তুমি একটা বকরি জবাই করো। প্রথম নাম্বার, একটা বকরি জবাই করে ওই বকরির ভিতর থেকে সবার থেকে দুটা ভালো অংশ, যে দুটা ভালো জায়গার গোশত, যে দুটা ভালো অঙ্গ, ওই ভালো অঙ্গ দুটা কেটে তুমি আমার সম্মুখে রেখে দাও। লোকমানকে বলল বাদশাহ। বাদশাহ লোকমানকে প্রমাণ করার জন্য লোকমান হাকিমকে বলল, রে লোকমান, একটা বকরি জবাই করে ওই বকরির ভেতর থেকে দুটা অঙ্গ নিয়ে আসো, যে দুটা অংশ সবার থেকে ভালো, সবার থেকে দামি, সবার থেকে পাওয়ারফুল। লোকমান হাকিম সুন্দর করে বকরিটা জবাই করল। জবাই করার পর অলবড়ির থেকে দুটা অঙ্গ কেটে নিল। একটা নিল জুবান, জিহ্বা, জিহ্বা, আর একটা নিল হাড়, দিল থেকে কিছু মাংস কেটে নিল, হাড় আরো জুবান, দুটা অংশ কেটে নিয়ে প্লেটের সম্মুখে নিয়ে বাদশার সম্মুখে হাজির। ও হুজুর, নিয়ে এসেছি, আপনি বলেছিলেন যে একটা বকরির ভিতরে সবার থেকে যে দুটা দামি অঙ্গ, যে দুটা দামি টুকরা, যে দুটা দামি গোশত, ওই দুটা অংশ আপনি চেয়েছিলেন, ওই দুটা অংশ নিয়ে আপনি আপনার সম্মুখে হাজির করে দিছি। বাদশাহ ডাক দিয়ে বলল, লোকমান, ঠিক আছে, আর একটা বকরি জবাই করো। আর একটা বকরি জবাই করার পর ওই বকরির ভিতরে সবার থেকে যে দুটা খারাপ অঙ্গ পাওয়া যাবে, সবার থেকে যে দুটা খারাপ টুকরা পাওয়া যাবে, ওই দুটা খারাপ অংশ তুমি আবার আমার সম্মুখে এনে হাজির করে দাও। মনোযোগ চাইব আমার বাবারা, বন্ধুরা, আমার কলিজা টুকরা যুবক। প্রথম নাম্বারে দিল জিহ্বা আরো হাড় থেকে ভালো অংশ। দ্বিতীয় নাম্বার যখন বলল, রে লোকমান, আর একটা বকরি জবাই করে সবার থেকে যে দুটা খারাপ অংশ, যে দুটা খারাপ মাংসের টুকরা, ওই দুটা টুকরা এনে আবার তুমি আমার সম্মুখে নিয়ে আসো। হযরতে লোকমান আর একটা বকরি জবাই করার পর আগের মতো করে জবানটা কেটে নিল, জিহ্বাটা কেটে নিল, আর হাড় থেকে এক টুকরা
করিয়া পেটের মাধ্যমে নিয়া বাদশার সম্মুখে রেখে দিল। বাদশাহ বলতেছে, লোকমান, এতদিন মানুষ বলতো তোর মাথার মাধ্যমে অনেক ব্রেন, তোর মাথার মাধ্যমে অনেক দিমাগ, তোর মাথার মাধ্যমে অনেক বুদ্ধি। আজ তো আমি দেখলাম তোর মাথার মাধ্যমে কোনো বিষয় নাই, কোনো প্রজ্ঞা নাই, কোনো হিকমত নাই, কোনো বুদ্ধি নাই। হযরতে লোকমান বলে, হুজুর কেন, কি হয়েছে? বলে, আগের বার বললাম একটা বকরির ভিতর থেকে দুটা ভালো অংশ নিয়ে আসো, তুমি ভালোর বেলাও জুবান আর হাত থেকে নিয়ে আসছো। আবার যখন বললাম রে লোকমান, আবার আরেকটা বকরি জবাই করে ওই বকরির ভিতর থেকে সবার থেকে যে দুটা খারাপ অংশ, ওই খারাপ অংশ দুটা নিয়ে আসো। তুমি আগের মতো করিয়া ওই জুবান আরো দিলের টুকরা তুমি এনে হাজির করে দিয়েছো, এর কারণটা কি? আমি তো কিছুই বুঝলাম না। লোকমান হাকিম তখন বাদশাহকে জবাব দিয়া বলে, ও হুজুর, আগের বার যে আমি জুবান কেটে দিয়েছি, হাতটা কেটে দিয়েছি ভালো অংশের জন্য, ও হুজুর, পরের বার যে আমি আবার আপনি চাইলেন খারাপ অংশ কেটে আনার জন্য, আমি ওই আগের মতো করিয়া আমি জুবান আর হাত কেটে আনলাম খারাপ অংশ। এই জন্য বললাম, ও হুজুর, জীব হইতে পারে, জন্তু হইতে পারে, জানোয়ার হইতে পারে, মানুষ হইতে পারে, তার অল্পের ভিতরে জুবান আর দিল যদি ঠিক হইয়া যায়, ওই অল্পটা ঠিক হইয়া যায়। সুবহানাল্লাহ বলা যাবে না? ও হুজুর, আপনি যখন আমাকে বললেন খারাপ অংশ কেটে আনার জন্য, আমি আগের মতো করিয়া আমি জিহ্বাটা কেটে আনলাম আর হাড় থেকে এক টুকরা মাংস নিয়ে আসলাম, কারণ এই জুবান আর এই হাড়টা, দিলটা, কলবটাই হইতেছে মানুষের মেন জিনিস। যখন এই দুটা খারাপ হয়ে যায়, তখন মাথা থেকে পা পর্যন্ত অল বডিটা খারাপ হয়ে যায়। লোকমান হাকিমের হিকমত থেকে বক্কা দেখে বাদশাহ বলে, রে লোকমান, যা যা যা, আর তোকে গোলামি করতে হবে না, তোকে আমি আজাদ করে দিলাম। যা, তুই মানুষকে এমন ভালো 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 কথা কোনো মানুষের মাধ্যমে ছড়াইয়া দে। আল্লাহ তাআলা ওই লোকমানের বিষয়ে বলল, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। হিকমত অনেক বড় একটা দামি নিয়ামত। একটা হইতেছে নলেজ, আর একটা হইতেছে এডুকেশন, ইলম, আর একটা হইতেছে হিকমত। দুটা জিনিস একে নয়। ইলম থাকলে হবে না, নলেজ থাকলে হবে না, শিক্ষা থাকলে হবে না। এটা মানুষকে কেমন করে পেশ করতে হবে, শিক্ষাটা মানুষের সম্মুখে কেমন করে তুলে ধরতে হবে, এইটা আলাদা করে একটা নিয়ামত আল্লাহ দিয়ে দেয়, যার নামে হইতেছে হিকমত। যেমন কোরআনে কারীমের মাধ্যমে অন্য জায়গায় আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে, ও পয়গম্বর, আপনি মানুষকে ডাকেন, দিনের পথে ডাকেন, দাওয়াত দিন, কালেমার পথে ডাকেন, নামাজের পথে ডাকেন, মসজিদের দিকে ডাকেন। কেমন করে ডাকবেন? আল্লাহ তাআলা জানাইয়া দিল, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানা। এক নম্বর আল্লাহ তাআলা জানাইয়া দিল, ও পয়গম্বর, আপনি মানুষকে দিনের পথে ডাকেন, আপনি মানুষকে আল্লাহর পথে ডাকেন। প্রথম নাম্বার হইতেছে হিকমতের দ্বারা, কৌশলের দ্বারা। দুই নাম্বার হইতেছে ওয়াল মাউইযাতিল হাসানা, ভালো নসিহত, রাগ করে নয়, গুসা করে নয়, ধমক মেরে নয়। আল্লাহ তাআলা যেমন করে, ফিরআউন এত বড় জালিম একজন বাদশা ছিলেন, সে নিজেই নিজেকে আল্লাহ বলে দাবি করত, আর ছোট আল্লাহ নয়, নিজেই নিজেকে বলতো আনা রাব্বুকুমুল আলা। নাউযুবিল্লাহ বলা যাবে না।
দিয়েছিল, ইযহাবা ইলা ফিরআউন ফাকুলা লাহু কাওলান লাইয়িনা। আল্লাহ তাআলা বলল, রে মূসা ও হারুন, ফিরআউনের নিকটে চলে যাও, কিন্তু সতর্ক, ফিরআউনকে গিয়া ধমক দিয়ে কথা বলবা না। ফিরআউনকে গিয়া নরম ভাবে, সহজ ভাবে, নরমাতার সাথে ধমক দিয়ে নয়, ফিরআউনকে সহজ ভাবে, নরম ভাবে তাকে আল্লাহর পথে ডাকো। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হিকমত অনেক বড় প্রয়োজনীয় একটা বস্তু, অনেক বড় একটা দামি নিয়ামত। ও আমার কলিজা টুকরা যুবক, আল্লাহ তাআলা লোকমানকে হিকমত দিল, দানাই দিল, প্রজ্ঞা দিল। এই জন্য আল্লাহ তাআলা বলল যে, ও লোকমান, তুমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। কেন হিকমত? লোকমান হাকিমের নসিহত গুলো কেন এত সুন্দর করে 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 আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে তুলে ধরেছে। আজ যতগুলো বাবার দল আমরা সন্তানকে ধমকানো শিখেছি, সন্তানকে আমি আপনি কিন্তু ভালো করে ইসলামিক পদ্ধতিতে যেমন করে আদর করে নবীগুলো নিজের সন্তানকে আল্লাহর দাওয়াত দিত, আল্লাহর পথে ডাকত, যেমন করে হযরতে লুকমান। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ তাআলা জানাইয়া দিল, লুকমান নিজের সন্তানকে প্রথম নাম্বার নসিহত করতেছে। কেমন করে নসিহত করলো? আল্লাহ তাআলা জানাইয়া দিল, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া। ইয়া বুনাইয়া শব্দর মানা অনেকগুলো, অনেক। লোকমান হাকিম নিজের সন্তানকে বলতেছে, ও আমার আদরের ছেলে, ও আমার আদরের সন্তান, ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া। সন্তানকে নসিহত করতেছে, সন্তানকে আদেশ দেওয়া, হুকুম করা অন্য জিনিস, আর বোঝানো অন্য জিনিস। নসিহত ভিন্ন জিনিস, আদেশ ভিন্ন জিনিস। আমরা দুটাকে এক বলে মনে করে নিয়েছি। এ বাবা যা, এইটা কর, ওখানে যা, এইটা কর। আর আরেকটা হইতেছে, রে বাবা বসো, আমরা এইটা করলে বোধহয় ভালো হইতো, ফ্যামিলিটা আমার, সংসারটা আমাদের। ও আমার ছেলে, তুমি তো এখন বড় হয়েছো রে বাবা, দেখো 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 আমি কত কষ্ট করে করে ফ্যামিলি মেইনটেইন করতেছি, তুমি এখন বড় হয়েছো, তুমি কিছু দায়িত্ব নাও, এইটা করলে বোধহয় ভালো হবে। এরকম ভাবে লুকমান হাকিমের মেসেজ থেকে পাওয়া যায়। লুকমান বলতো, ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া। ওয়াজ করতো, নসিহত করতো, ধমক দেয় নাই, ডাইরেক্ট আদেশ করে নাই। কি নসিহত করলো? বোঝানোর পর সর্বপ্রথম মেসেজ সন্তানকে দিয়া দিল, ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া। ইয়া বুনাইয়ার অর্থ হইতেছে, ও আমার নয়নের মণি, ও আমার কলিজার টুকরা, ও আমার আদরের ছেলে, ও আমার মহব্বতের সন্তান, লা তুশরিক বিল্লাহ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নাম্বার 1 নসিহত, মা বাবার দায়িত্ব, মা বাবার দায়িত্ব সন্তানকে আল্লাহর পরিচয় করাইয়া দেওয়া, সন্তানকে নবীকে চিনাইয়া দেওয়া, সন্তানকে আল্লাহর পরিচয় শিখানো। এইটা দায়িত্ব হইতেছে মা বাবার, মা বাবার, মা বাবার। ও বাবার বন্ধুরা, সন্তান যখন 5 বছর বয়স হয়, 5 বছরের থেকে যখন 7 বছর পর্যন্ত চলে যায়, 5 বছর থেকে কিছু কিছু নামাজের হুকুম
বাঁচানো দরকার, 7 বছর বয়সে নামাজের হুকুম করা দরকার। ও বাবার দল, সন্তান যখন 10 বছর বয়স হয়ে যাবে, সন্তান 10 বছর বয়সে যদি নামাজ না পড়ে, মা বাবার দায়িত্ব সন্তানকে হাতের দ্বারা লাঠি দিয়া নয়, কারণ শরীয়ত 10 বছর ছেলেকে মেয়েকে লাঠির দ্বারা মারা পারমিশন দেয় না। 10 বছর যখন সন্তান হয়ে যাবে, হাতের দ্বারা হালকা পুলকা শাসন করো। সন্তান যদি নামাজে না দাঁড়াইয়া যায়, যেমন লুকমান হাকিম সর্বপ্রথম আল্লাহর পরিচয় করিয়া দিল, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান হাকিম সন্তানকে বলল, রে বাবা শোনো শোনো শোনো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আজ সন্তান মা বাবা হয়ে আছে, বাবার দায়িত্ব পালন করতে পারতেছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর উনি যখন খলিফাতুল মুসলিমিন, একজন বাবা সন্তানকে নিয়ে ওমরের দরবারে চলে গেছে। ও হুজুর, আমার সন্তান আমার কথা শোনে না, আমি বাবা হয়ে আছি কিন্তু সন্তান আমাকে মানে না। সন্তানের বিচার ওমরের দরবারে তুলে ধরল। হযরতে ওমর বলে, আপনার সন্তানকে নিয়ে আসেন, আপনার সন্তানকে আমি কিছু কথা বলবো। বাবা সন্তানকে নিয়ে ওমরের দরবারে চলে গেল। ওমরের দরবারে ওই বাবা আর সন্তান বসে আছে। ওমর এখন সন্তানের বিচার করবে। সন্তানের বিচার করার আগে সন্তান হযরতে ওমরকে বলতেছে, হুজুর দাঁড়ান, যে ওমর রাস্তা দিয়া যদি একদিন চলে যাইত, ওই রাস্তা দিয়া 40 দিন পর্যন্ত শয়তান যাওয়ার সাহস পাইত না। ওই ওমরের দরবারে বাবা বসে আছে, সন্তানের নামে বিচার দিয়া। সন্তান বলতেছে, হুজুর ঠিক আছে, আপনি বাবা বিচার দিয়েছে, বিচার করবেন, আমি যে সন্তান আমারও কিছু কথা রয়েছে। সন্তান বলতেছে, হুজুর আমারও কিছু কথা আছে। হযরতে ওমর বলে, বলুন তোমার কি কথা? সন্তান বলতেছে, ও হুজুর আমার বাবাকে প্রশ্ন করে দেখেন, বাবার তো অনেকগুলো দায়িত্ব থাকে, আমি এখন কথা বলা শিখেছি, বুঝমান হয়েছি, নবীর হাদিস শুনতেছি যে মা বাবার দায়িত্ব সন্তানের আগে অর্থাৎ বিবাহ করার আগে বাবাগুলোর দায়িত্ব যে একটা নেক বিবি তালাশ করা। ও হুজুর আমার বাবাকে প্রশ্ন করে দেখুন, আমার বাবা যে আমার আম্মাকে বিবাহ করেছিল, আমার বাবা যে মেয়েটাকে বিবাহ করেছে, ওই মেয়েটা একটা অগ্নি পূজা করনেওয়ালা বাড়ির মেয়ে। বাবার নামে নাম্বার 1 বিচার সন্তান দিল। তো আমি আলোচনা করতেছিলাম বাবার হক মায়ের হক নিয়ে, সন্তানকে মনে আছে তো না? হযরতে ওমরের দরবারে সন্তান বাবার কথা বলতেছে যে হুজুর আমার বাবাকে প্রশ্ন করেন, আমার বাবা যখন বিবাহ করেছে আমার মা একজন অগ্নি পূজা করনেওয়ালা বাড়ির মেয়ে আছে। নাম্বার 1। নাম্বার 2, আমি যে সন্তান, মা বাবার দায়িত্ব ছেলে মেয়ের নাম রাখা, 7 দিনের মাধ্যমে একটা সুন্দর নাম রাখা। আমার বাবাকে প্রশ্ন করেন যে আমার নামটা কি রাখছে। আমার নামটা এমন একটা অর্থ যেটা গোবরের পোকা। এরকম করে 3 নম্বরে বলল যে আমার বয়স প্রায় 15 পার হইয়া গেছে, আমার বাবাকে প্রশ্ন করেন, আমার বাবা আজ পর্যন্ত আমাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চেনায় দিয়েছেন। হযরতে ওমরের মাথা গরম হয়ে গেল, বাবাকে ধমক মরে দিল, যাও তুমি বাবা হিসাবে আগে বাবার হক আদায় করো, তারপর সন্তানের নামে তুমি বিচার দিতে আসো।
বাবার যেগুলো দায়িত্ব সেগুলো দায়িত্ব আদায় করতে হবে। হযরতে লোকমান হাকিম সন্তানকে বলল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বাবা হিসাবে সন্তানকে আল্লাহর পরিচয় করাইয়া দিল। ও আমার সন্তান, একজন আছে পালনে বলা, একজন খিলানে বলা, একজন ইজ্জত দেনে বলা, একজন মত দেনে বলা, একজন বেইজ্জতি করনে বলা, উনি হইতেছেন আমার আপনার আল্লাহ। ওই আল্লাহ ছাড়া অন্য কারো সম্মুখে মাথাটা নত হওয়া যাবে না, ওইটা শিরক হইয়া যাবে। আল্লাহ তাআলা জানিয়ে দিতেছে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান সন্তানকে বলেছিল, রে বাবা শোন, আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না, আল্লাহ এক। তারপর আল্লাহ তাআলা অন্য জায়গায় জানাইয়া দিল, ও আমার বান্দা শোনো শোনো শোনো, দুনিয়ার মাধ্যমে আমি আল্লাহ তাআলা চাইলে সব গুনাহ খাতাগুলো মাফ করে দিতে পারি, সব পাপগুলো মাফ করে দিতে পারি, কিন্তু শিরক এত বড় একটা মারাত্মক গুনাহ, এই শিরকের গুনাহ আমি আল্লাহ তওবা ব্যতীত মাফ করব না। আল্লাহ তাআলা কোরআন কারীমের মাধ্যমে অন্য জায়গায় জানান, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ চাইলে সব গুনাহ খাতাগুলো মাফ করে দিব, কিন্তু আমি আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করব না। শিরক বাদ দিয়া আমি আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করতে পারি, সব গুনাহ মাফ করতে পারি। এই জন্য লোকমান হাকিম বাবা হিসাবে সন্তানকে আল্লাহকে চিনাইয়া দিল, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর একত্ববাদীর কথা জানাইয়া দিল। নাম্বার 1, মা বাবার দায়িত্ব, মা বাবার দায়িত্ব সন্তানকে আল্লাহর পরিচয় করাইয়া দেওয়া। আজকের তারিখে মা বাবা হইয়া সন্তানের কোনো খবর নেয় না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমেও জানাইয়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা জানাইয়া দিল, ও ঈমানদার বান্দা, ও ঈমানদার বান্দীগণ, তোমরা সর্বপ্রথম নিজেকে বাঁচাও, কু আনফুসাকুম ওয়া আহলিকুম, এবং তোমার আহলে আয়ালকেও বাঁচাও, নারা, জাহান্নামের আগুন থেকে, জাহান্নাম থেকে বাঁচাও, বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা জানিয়ে দিল, নিজে বাঁচো এবং নিজের আহলে আয়ালকেও বাঁচাও, আহলে আয়ালকেও বাঁচাও, বংশ বুনিয়াদকেও বাঁচাও, নিজের ছেলে মেয়েদিগকেও বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কি বলবো দুঃখের বিষয়, বাবার বয়স হইয়া গেছে 30, 40, 50, সন্তানের বয়স 20, সন্তান হইয়া নামাজ পড়ে, সন্তান মসজিদে যায়, সন্তান সিজদা করে, সন্তান কোরআন পড়ে, আর বাবা হইয়া মসজিদে যায় না। সন্তান 3 দিনের জন্য, 5 দিনের জন্য জামাতে চলে যায়, নিসাবে চলে যায়, ওখান থেকে চলে আসার পর বাবাকে সন্তান গিয়ে দাওয়াত দেয়, ও বাবা কেন মসজিদে যান না, কেন নামাজ পড়েন না, কেন আল্লাহ আল্লাহ করেন না? যে দায়িত্ব
ছিল মা বাবার বাবা সন্তানকে কোনোদিন মসজিদে ডাকলো না, সন্তান হিসাবে এখন বাবাকে মসজিদে ডাকার জন্য বাধ্য হইয়া গেছে। জামানা উল্টা হইয়া গেছে, সময় উল্টা হইয়া গেছে। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মা বাবাদেরকে দায়িত্ব দিয়েছে যে বাচ্চা ছেলে মেয়েদেরকে নামাজের হুকুম করো, ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাও। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মসজিদে নববীর মাধ্যমে নামাজের মাধ্যমে সিজদায় চলে গেছে। দ্বিতীয় রাকাতে ওঠার আগে সিজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা একবারের জায়গায় একবার পড়ল, দুইবার পড়ল, তিনবার পড়ল, পাঁচবার পড়ল। পড়তে আসে সিজদা থেকে মাথা উঠায় না। সাহাবা কেরাম অবাক হইয়া গেল। আমার আপনার নবী নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার আপনার নবী সিজদা থেকে মাথা উঠায়, সিজদার মাধ্যমে আছে। নামাজ যখন শেষ হইয়া গেল, নামাজের পর সাহাবা কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আমার আপনার নবীকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মাধ্যমে সিজদা কেন এত লম্বা হইয়া গেল? আল্লাহর তরফ থেকে কোন ওহী নাযিল হয়েছে নাকি? আমার আপনার নবী বলল, না রে না, আমি যখন সিজদায় চলে গিয়েছিলাম, সিজদায় যাওয়া অবস্থায় আমার নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা বুঝে না, আমি নবী নামাজের সিজদায় যখন আমি সিজদা দিয়েছি, আমার নাতি হোসেন আমার ঘাড়ের উপরে চড়ে গিয়েছে, দু পা দুদিকে দিয়া আমার কান দুটা ধরে ধরে নামাজের সময় এমন ভাবে খেলা করতেছে, সিজদার মধ্যে খেলা করতেছে। আমি নবী সিজদার মাধ্যমে সেই জন্য সুবহান রাব্বিয়াল আ'লা আরো পড়তে আসি, এই জন্য নামাজের সিজদা লম্বা হইয়া গেছে, এই জন্য নামাজের সিজদা লম্বা হইয়া গেছে। সাহাবা কিরামের দ্বারা মেসেজ নিয়ে নিল যে নামাজের মাধ্যমে ছোট বাচ্চা ডিস্টার্ব করতেই পারে, বাচ্চাকে ধমকানো যাবে না, বাচ্চার উপরে গোসা করা যাবে না। কিতাবের পৃষ্ঠায় পাওয়া যায় ওই সময় মসজিদগুলোর মাধ্যমে বাচ্চাগুলো তীর ধেনু খেলতো। আমার আপনার নবী বাধা দিত না, সাহাবা কেরামকেও বাধা দিতে বলতো না। খেলতে দাও, বাচ্চাগুলো এখন তো খেলবে। যখন খেলতে খেলতে মুয়াজ্জিন আযানের সময় হয়ে যাওয়ার পর মুয়াজ্জিন যখন ডাক দিত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার আপনার নবী সাহাবা কেরাম এলান করে দিত, ও সাহাবা কেরাম শোনো, এই বাচ্চাদেরকে এখন তোমরা নিকটে নিয়ে নাও, আর তোমরা এই বাচ্চাদেরকে ওযু দেখাও, ওযু কেমন করে করা লাগবে সবাইকে জমা করো, জমা করার পর ওযু শিখায়া দাও, তারপর নামাজে চলে যাও, কেমন করে সিজদা করবা, রুকু করবা। এই বাচ্চাদেরকে এখন বড় নামাজ পড়ো, নামাজের পর আবার গিয়া খেলাধুলা করো। সেই জন্য মা বাবার দায়িত্ব, বাচ্চাকে মসজিদে নিতে হবে, বাচ্চাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরিচয় করাইয়া দিতে হবে। তো যা হোক, মুখ্য অতিথি সাহেব উনিও এসে গিয়েছে, রাত্র প্রায় 11টা হয়ে যায়, আমিও বেশি সময় দিতে পারতেছি না, আপনারাও নিশ্চয় বুঝতে পারতেছেন, আওয়াজও ওরকম সাথ দিতেছে না। আর একটা আদত, মানুষ আলোচনায় বসার পর আচানক যখন আলোচনাটা মাঝখানে কিছু হয়ে যায়, অল্প এদিক ওদিকও হয়ে যায়, এখন নিজের জায়গা আমি আলোচনা করলেও আমি আপনাদের, না করলেও আপনাদের, এখন আপনারা যে আমাকে আপন বলে ভাবেন না সেটা জানি না, আমি কিন্তু মনে করি যে আমি এই এলাকার আপনাদের নিজের একজন। তো আমার আলোচনা করা না করা এটা কোনো নারাজগিরও কথা না, কোনো খারাপ কথাও না। কিছু সময় আলোচনা করলাম, আমি ভাইকেও হয়তো
আসতে দিলাম। তো মুখ্য অতিথি সাহেব উনি মঞ্চে ইতিমধ্যে বসে গেছে এসে, তো আমি সবার কাছে দোয়া দরখাস্ত করলাম। সম্মানীয় সভাপতি সাহেব নিজের ছোট ভাইয়ের মতো অনেক মহব্বত করেন, আদর করেন। আল্লাহ যেন আমাদের মাধ্যমে মহব্বত বাকি রাখেন। যাওয়া বছর এই মসজিদের জন্য আপনারা অনেক সাড়া দিয়েছিলেন, আমিও বোধহয় চেয়েছিলাম না জি। তো এই বছর ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আবার রিকোয়েস্ট আবদার করলাম যে বড় ভাই বসবে, উনি আলোচনা করে আপনাদের কাছে কিছু আবদার জানাবে। আপনারা হাতের দ্বারা, মুখের দ্বারা, টাকার দ্বারা, সঠিক পরামর্শের দ্বারা যা কিছু সাহারা পান সবাই সাহারা দিবেন বলে আমি আশা রেখে সবার কাছে দোয়া দরখাস্ত করে আমি বিদায় নিলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।